দেখো হোজে, তোমার জন্য কি এনেছি। এগুলো আমার তরফ থেকে তোমাকে উপহার। কি দারুণ! গাজর খুব ভালো। হ্যাঁ? এ বাবা, আমার গাজরগুলো ফিরিয়ে দাও খরগোশ। কি করছো তোমরা? দুজনে ভাগ করে নাও। আমার একটা আইডিয়া এসছে। আমি একটা জিমখানার আয়োজন করছি। যে জিতবে সে সব গাজর পাবে। জিমখানা? সেটা আবার কি? এটা একটা প্রতিযোগিতা হোজে। ওয়াও, খুব মজা হবে। প্রথম প্রতিযোগিতা হতে চলেছে বস্তা দৌড়। যে আগে পৌঁছবে সে জিতবে। ৩, ২, ১ শুরু করো। কনগ্রাচুলেশনস, খরগোশ জিতেছে। এটা ঠিক হলো না। ওর পা খরগোশের মতো, আমার পা হোসের মতো। চিন্তা করো না হোজে, আরও প্রতিযোগিতা আছে। দ্বিতীয় প্রতিযোগিতা হলো সবার আগে এই জায়ান্ট স্ট্রবেরিটা খেতে হবে। রেডি? ১, ২, ৩ প্রস্তুত হও। শুরু করো। খুব ভালো হোজে, তোমরা দুজনেই এখন সমান। শেষ প্রতিযোগিতাটি হবে টাগ অফ ওয়ার। নাও শুরু করো। কনগ্রাচুলেশনস হোজে, তুমি জিতেছো। দারুণ! আমাকে পুরস্কার দাও। না 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 না, আমি জিতেছি। এগুলো আমার। এবার খাবো। কি হলো হোজে? দাঁড়াও খরগোশ। সব গাজর আমরা ভাগ করে খাবো। খুব ভালো সিদ্ধান্ত। ভাগ করে খাওয়ার আনন্দই আলাদা। আজকে হলো ক্যাম্পিং ডে। আজ আমি শেষমেশ উল্কা দেখতে পাবো। আজকে খুব মজা হবে হোজে। আর তুমি কি জানো, উল্কাপাত 1000 বছরে মাত্র একবার হয়। 1000 বছরে একবার? তার মানে তো এটা কিছুতেই মিস করা যাবে না। এই দেখো আমি কি এনেছি। ওয়াও, এটা দারুণ! আমি আমাদের জন্য কিছু এনেছি। টাডা! বাহ! এটা এখানেই থাক। এখন এখানে বসে অপেক্ষা করি যে কখন উল্কাপাত হবে। এ বাবা, আকাশে কত মেঘ, কিচ্ছু দেখতে পারবো না। চিন্তা করো না হোজে, চলো অন্য দিকটায় যাই। ওদিকে কোনো মেঘ নেই। হ্যাঁ, তাই তো, এখানেই বসি। ও মা, কি সুন্দর! আমি দেখতে পাচ্ছি উল্কাপাতগুলো। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। কোথায়? ওই যে ওখানে। আরে হোজে, ওগুলো তারা নয়, ওগুলো হলো জোনাকি। এ বাবা! চলো ওই দিকটায় যাই। ঠিক আছে, চলো দৌড়ে যাই। এটা দেখার জন্য 1000 বছর অপেক্ষা করতে পারবো না। এই জায়গাটা খুব ভালো। দেখো, সবকিছু ঠিক আছে। আমি একটু ক্যাম্প ফায়ার করি। কিসের শব্দ হোজে? ওটা কি একটা ভাল্লুক? না, ওটা আমার পেটের শব্দ। হুম,
খিদে পেয়েছে তাই এখন মার্শমেলো খাবো। আমি ভেতরে গিয়ে খুঁজি। মার্শমেলোস, তোমরা কোথায়? ওই দেখো হোজে, এমন উল্কাপাত যেটা হাজার বছরে মাত্র একবার ঘটে। হোজে, আকাশের দিকে তাকাও। হোজে, হোজে, তাকাও, উল্কাপাত হচ্ছে। কি? উল্কাপাত হচ্ছে? এ, কোথায়? এ বাবা, আমি সব মিস করে গেলাম। চোখ বন্ধ করে কিছু চাও। কি চাইলে তুমি? টাডা! আমি এখন পপসিকেল বানাচ্ছি। খুব টেস্টি খেতে হবে। ঠিক বলেছ হোজে। এবার এটা ফ্রিজারে রেখে আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমি অপেক্ষা করব। এটা হতে কি অনেকক্ষণ লাগবে? বেশিক্ষণ না। এ বাবা, অনেকক্ষণ লাগছে তো। আমি এক্ষুনি খাবো। ধ্যাঃ, এ বাবা, পড়ে গেল। আমি তো শুধু পপসিকল খেতে চেয়েছিলাম। দেখো হোজে, ফ্রিজারে খাবার জমতে সময় লাগে। বুঝেছি। এটা আরো ঠান্ডা করতে হবে। আমি টেম্পারেচারটা আরো ঠান্ডা করে দিই। এতে কাজ হবে। দরজাটা বন্ধ করো হোজে। না, খুব ঠান্ডা। আমার ভালো লাগছে। এ বাবা, কি হলো তোমার? তুমি তো জমে গেছো হোজে। এ বাবা, জমে গেছি। এবার পপসিকল কি করে খাবো? এবার পপসিকলস নিয়ে না ভেবে আমার সাথে এসো, এর একটা সমাধান করছি। একটু গরম লাগছে? না, আমার কাতুকুতু লাগছে। এ বাবা, কি ঠান্ডা! আমাকে এখান থেকে বের করো। শান্ত হও হোজে, আমি অন্যভাবে চেষ্টা করে দেখছি। এবারে কাজ হবে। একটু লবণ। আমার গায়ে লবণ ঢালছো কেন? আমাকে ফ্রেঞ্চ ফ্রাই মনে হচ্ছে। আরে না হোজে, লবণ দিলে বরফ তাড়াতাড়ি গলে। তাই বুঝি? হ্যাঁ, এখন একটু অপেক্ষা করো। কাজ হচ্ছে না। আচ্ছু! এভাবে তো তোমার ঠান্ডা লেগে যাবে। চলো বরফটা ভেঙেই ফেলি। এটা কি সময় লাগবে? এ, এ, আমি জমেই থাকবো। এদিকে এসো হোজে। এ বাবা, আমি তো নিজেই পপসিকেল হয়ে গেছি। শান্ত হও হোজে, একটু ধৈর্য ধরো। আমরা একটা সমাধান ঠিক বের করব। হুম, ভিতরে কি ঠান্ডা, বাইরে বেশ গরম। দরজাটা খুলে দাও, আমি বাইরে যাই। এবার বসে থাকি। গলে গেছে, বরফ গলে গেছে। ও, বাইরে কি গরম। আমি ফ্রিজে ঢুকি। হোজে, তুমি কি কখনো বদলাবে না? আমি তো পপসিকেল আনতে গেছিলাম। গুড আফটারনুন অপারেটর। আমার ক্যান্ডি মেকিং মেশিনের ব্যাপারে বলতে পারেন? ওয়াও! উনি বললেন ওটা এসে গেছে। খুব ভালো হোজে। হতে পারে দরজার বাইরেই আছে। আমার ক্যান্ডি মেকিং মেশিন এসে গেছে। কত অপেক্ষা করেছি। আচ্ছা হোজে, এই মেশিনটা কি করে কাজ করে? এটা খুব সোজা। একদিকে ফল রেখে দাও আর অন্য দিক দিয়ে ক্যান্ডি বেরোবে। মজার না? ওয়াও! ক্যান্ডি মেকিং মেশিন। নিয়মাবলীগুলো একটু পড়ে নাও। তাতে তো অনেক সময় লাগবে। ম্যানুয়ালটা খুব বড়।
আমাদের শুধু ফলটা রেখে বাটন টিপতে হবে। অবিশ্বাস্য, এইরকম একটা মেশিনই তো চেয়েছিলাম। আউ, হুম, এবার কি করবে হোজে? আরো ক্যান্ডি বানাবো। এই 3টে আমার, আহ, আর একটা তোমার। 5টা আমার, 2টো তোমার। দেখো, আরো বাটন আছে। এগুলোর কাজটা কি? জানতে হলে ম্যানুয়ালটা পড়তে হবে। না, কোনো দরকার নেই। আমি অনেকগুলো ফল রেখে সব বাটন টিপে দেব, তারপর ক্যান্ডি থিম পার্টি করব। আমি তোমায় বলেছিলাম, আগে নিয়মাবলীগুলো পড়ে নাও। প্লিজ ক্যান্ডি মেশিন, ঠিক হয়ে যাও। দাঁড়াও, আমি দেখছি। দেখো, এই রেড বাটনটা কিসের? দেখো হোজে, লাল বাটন সবসময় এমার্জেন্সির জন্যই ব্যবহার করা হয়। এটা তো এমার্জেন্সি, বলো আমার আরো ক্যান্ডি চাই। হুম? ইয়ে, আমি তো এটাই চেয়েছিলাম। এ কি হোজে, আমায় দিলে না তো? আমি ভাবলাম একটু খাবো। এ বাবা, আর তো নেই। তাহলে চলো আমরা দুজনে আরো ক্যান্ডি বানাই। আমি তো শুধু একটু বাইরেই খেলতে চেয়েছিলাম। বৃষ্টিটা কি আজ আর থামবে না? কেমন আছো মিষ্টি মেঘ? কি হয়েছে? ভেতরে এসো, আমি তোমার খেয়াল রাখছি। হোজে, তোমার কি মনে হয় ঘরের ভেতর মেঘকে এভাবে ডেকে আনা উচিত? হ্যাঁ, অবশ্যই। দেখো না কি মিষ্টি। হুম? উপস। আমার মনে হয় মেঘটাকে বাইরে নিয়ে গেলেই ভালো হবে। না, আমার ওর খেয়াল রাখতে হবে। আমাদের ঘরে ছাতা নেই। তুমি দেখলে, আমি একটা মেঘ পুষেছি। শোনো হোজে, আমার মনে হয় না এতে ভালো হবে। দেখো, তুমি কত ভিজে গেছো। তো কি হয়েছে, আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। তোমার মেঘকে থামাও হোজে, সবকিছু ভিজিয়ে দিচ্ছে। আরে না। এই দেখো, একটা ছোট্ট পুল। চলো সাঁতার কাটি। মেঘ সোনা, তোমার কষ্ট হচ্ছে? তুমি ঠিক বলেছো হোজে, আমাদের ওর খেয়াল রাখতে হবে। তুমি ঠিক হয়ে যাবে। ঠিক আছো তো মেঘ সোনা? না হোজে, মনে হয় এতে কাজ হয়নি। আমি একটা আইডিয়া পেয়েছি। ওকে অ্যালফাবেট স্যুপ বানিয়ে দিই, ভেজিটেবলস মিশিয়ে। মেঘ সোনার খুব ভালো লাগবে। A for artichoke, B for broccoli, আর C for
চিউইং। এবার এটা আমি খাবো। দেখো হোজে, তুমি যদি সব খেয়ে নাও ওর জন্য কিছুই থাকবে না। চিন্তা নেই, আমি আরো বানাবো। একটু অপেক্ষা করো মেঘ সোনা। দাঁড়াও, দেখি এটা খুব গরম কিনা। কি ভালো খেতে। Yum, yum, আবার yum. খাচ্ছো? হ্যাঁ, আমি একটু চেখে দেখছিলাম। খেয়ে নাও সোনা। দেখো হোসে, ও আর অসুস্থ নেই। খুব ভালো মিষ্টি মেঘ। কিন্তু ও এখন চলে যাবে। আর একটু থাকতে পারো তো। দুঃখ পেও না হোজে, আমাদের সবারই তো নিজের বাড়ি থাকে। মিষ্টি মেঘের বাড়ি হলো আকাশে, কিন্তু ও সব সময় তোমার বন্ধুই থাকবে। যখন ইচ্ছে হবে চলে আসবে। বিদায় মিষ্টি মেঘ। আচ্ছু।